সফরের মধ্যে ভোরবেলায় পড়বে সামিয়া সামিউন বিহামদিল্লাহি ওয়া নি'মাতিহি ওয়া হুসনি বালাইহি আলাইনা আল্লাহুম্মা সাহিবনা ফাআবদিল আলাইনা আইজাম বিল্লাহি মিনান নার। অর্থাৎ শ্রবণকারী আল্লাহ আমাদের কিন্তু আল্লাহর প্রশংসা এবং তার নিয়ামত ও আমাদেরকে উৎকৃষ্ট অবস্থায় রাখার স্বীকৃতির কথা শুনিয়েছেন। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের সঙ্গী হও এবং আমাদের প্রতি অনুগ্রহ করো। আল্লাহর কাছে পানাহ চাই জাহান্নামের আগুন থেকে। আবু দাউদ। সফরে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত পড়বে, একে কসর বলে। তবে ইমাম যদি 4 রাকাত পড়নেওয়ালা হন তবে তার পিছনে ইক্তেদা করলে নামাজ পূর্ণই পড়বে। বিশেষ ওজন না থাকলে সুন্নত পড়তে হবে এবং পূর্ণ পড়তে হবে। নিজের এলাকা বা স্টেশন ছেড়ে গেলেই কসরের হুকুম আরম্ভ হয় এবং 48 মাইল অর্থাৎ সোয়া 77 কিলোমিটার বা তার অধিক পথ সফরের এরাদায় রওনা হলেই তখন প্রতিমধ্যে কসরের এই নিয়ম প্রযোজ্য হয়। আর গন্তব্যস্থানে পৌঁছার পর নিজের বাড়ি না হলে সেখানে 15 দিনের কম থাকার এরাদা হলে কসর করতে হবে। আর 15 দিন বা তার চেয়ে বেশি থাকার ইরাদা হলে কসর নয়, বরং নামাজ পূর্ণ পড়তে হবে। এ সম্পর্কে সফরে সাথী সঙ্গীদের সুবিধা অসুবিধার প্রতি এবং সঙ্গীদের মাল সামানের প্রতি খুব খেয়াল রাখতে হবে। শরীয়তে সফর সঙ্গীদের হক প্রতিবেশীর হকের মতো, তাই এদিকে খুব খেয়াল রাখা কর্তব্য। সফরে দোয়া কবুল হয়, তাই দোয়ার প্রতি এহতেমাম রাখতে হবে। সফর থেকে প্রত্যাবর্তনের আমলসমূহ। সফরের প্রয়োজন পূর্ণ হয়ে গেলে যথাসম্ভব দ্রুত আপন স্থানে প্রত্যাবর্তন করবে। প্রয়োজনের অতিরিক্ত সফরে থাকা ভালো নয়। সফর থেকে পরিবার ও আত্মীয়স্বজনের জন্য কিছু হাদিয়া নিয়ে আসবে, এতে তার জন্য অপেক্ষমান লোকদের মহব্বত বৃদ্ধি পাবে। প্রত্যাবর্তনকালে নিজ শহর বা এলাকায় প্রবেশকালে পড়বে আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। অর্থাৎ আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী এবং আমাদের প্রভুর প্রশংসাকারী। দূর দূরান্ত সফর থেকে অনেক দিন পর বাড়িতে আসলে ঘরে প্রবেশের পূর্বে পরিবারকে সংবাদ দিয়ে কিছুক্ষণ পরে ঘরে প্রবেশ করবে, যাতে স্ত্রী স্বামীর জন্য পরিপাটি হয়ে নিতে পারে। আর অনেক রাত হলে উত্তম হলো সকালে ঘরে আসবে। অবশ্য ঘরবাসীরা যদি তার অপেক্ষায় থাকে তাহলে তখনই ঘরে প্রবেশ করাতে অসুবিধা নেই। সফর থেকে প্রত্যাবর্তনকারীদের জন্য সুন্নত হলো ঘরে প্রবেশের পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়া। ঘরে পৌঁছে পড়বে আওবান আওবান লিরাব্বিনা তাওবান লা ইউগাদিরু আলাইনা হাওবান। অর্থাৎ ফিরে এলাম আমাদের রবের কাছে এমন তওবা করলাম যার ফলে আমাদের কোনো গুনাহ আর অবশিষ্ট থাকবে না। হিসনে হাসিল। সফর থেকে ফিরে এসে সফরের মধ্যে যেসব বিপদ আপদ বা কষ্ট ঘটেছে তার বর্ণনা পরিহার করিয়া তার প্রতি আল্লাহর যেসব নিয়ামত ও অনুগ্রহ ঘটেছে তা বর্ণনা করবে, এটাই উত্তম।